আল্লাহ তাআলা বলেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনকে বাঁচাও এবং তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে ইবাদত করবেন, নিজে আল্লাহ তাআলার ইবাদত করে জান্নাতে চলে যাবেন, আল্লাহ তাআলা তেমনটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে তুমিও বাঁচো, তোমার পরিজনকেও বাঁচাও, তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এবং তাদেরকে নিয়ে জান্নাতে যাও। তাহলে আমরা এখানে যারা পিতাজিরা আছি, আমাদের জন্য সন্তানের প্রতি কি শিক্ষা দিচ্ছে, কি দিক নির্দেশনা দিচ্ছে এখান থেকে? আপনি যদি আপনার সন্তানকে যদি শিক্ষা এইটা দেন যে কোনো মোল্লা মুন্সিদেরকে দেখে যদি বলেন যে এ জঙ্গি, তাহলে আপনার মতো পিতা থেকে আপনার সন্তান শিখবে কি? হুজুর, হুজুর না, ও হুজুর হচ্ছে জঙ্গি। আপনি পিতা যদি আপনার সন্তানকে যদি শিক্ষা দেন যে ওই সমস্ত মাদ্রাসা থেকে দ্বীনি শিক্ষা অর্জিত হয় না, ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে ওইরকম কাজগুলা হয়, ওইরকমগুলা হয়, তাহলে আপনার সন্তান আপনার থেকে ওইটাই শিখবে। আপনি যদি আপনার সন্তানকে যদি আপনার সন্তানের সামনে যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে গাফলতি করেন, আল্লাহ তাআলার ইবাদত করতে অলসতা করেন, তাহলে আপনার সন্তানও আপনার থেকে আল্লাহ তাআলার ইবাদত থেকে সে পা সামনের দিকে মাইলপথ করবে না। আপনার থেকে সে শিক্ষা নিয়ে আপনার থেকে সে এতটুকু শিখবে আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার কুদরতি পায়ের সেজদা থেকে সেও নিজেকে বঞ্চিত করে রাখবেন, ঠিক কিনা? আমরা যারা পিতাজিরা আছে, যারা মনে করেন মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন গরিব কাঙ্গালদেরকে যারা আমরা সৎকার করি না, যখন সন্তান আপনার দিকে তাকাবে দেখবে যে আমার পিতা তো ওনার এত সম্পদ, ওনার এত টাকা পয়সা, কিন্তু উনিই তো দেখা যাচ্ছে দান সৎকার কিছুই করে না, তাহলে এটাই মনে হয় মূল শিক্ষা, এটাই মনে হয় এটাই আসল, তাহলে আমিও কি করব না? দান সৎকার করব না। আপনার সন্তানও আপনার থেকে শিক্ষা নিয়ে ওইটা থেকে সে কী করবে? পা পিছকে নেবে। আর আপনি যদি তাকে যেইটা শিক্ষা দেন ওইটাই সে শিক্ষা অর্জন করবে। আপনি যদি তাকে শিক্ষা দেন যে মুসলমানদের বাৎসরিক দুইটা ঈদ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, ওইখানে যখন যাওয়ার সময় তাকবীর স্লোগান দিয়ে দিয়ে ঈদগাহে মাঠে যেতে হয়, যদি আপনি ওইটার সাথে করে নিয়ে হাঁটে হেঁটে যখন ঈদগাহে যাবেন, আপনার সন্তান আপনার থেকে এটা শিখবে। আর যদি আপনি নাস্তিকদের মতো, শাহবাগীদের মতো যদি স্লোগান শেখান, তাহলে আপনার সন্তানও আপনার থেকে ওই সমস্ত নাস্তিক মুর্দাদের যে সমস্ত শিক্ষা এবং কালচার আছে, ওই সমস্ত শিক্ষা আপনার থেকে শিখবে। কথা বলুন, ঠিক কিনা? তাহলে আমরা আগে আমরা জাহান্নাম থেকে বাঁচব, আগে আমি নিজেকে সংশোধন করব, তারপর আমার বিবি বাচ্চাদেরকেও ওই ইসলামী শিক্ষা, ইসলামিক স্কলার যে সমস্ত আছে সব কিছু শিক্ষা দান করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কথা হচ্ছে, আপনার সন্তানদেরকে আপনি শিক্ষা দিলেন না, ইসলামী কোনো শিক্ষা দিলেন না, ইসলামী কোনো বুঝ তার ভিতরে ঢুকাইলেন না, মৃত্যুর পরে ওইটাও আশা করেন না যে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়বে আর সূরা ফাতিহা পড়িয়া আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, এটা কখনোই আপনি আশা করতে পারেন না। তাহলে উচিত আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা বুঝ আপনার সন্তানের ভিতরে ঢুকাইয়া দেওয়া, আপনার সন্তানের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতকে, কোরআন শিক্ষাকে ওইটা আপনার সন্তানের ভিতরে ঢুকাইয়া দিতে হবে। তাহলে আপনার সন্তান বুঝবে যে শাহবাগীরা কি করে, আর রমনার বটমূল থেকে ওই যে পহেলা বৈশাখ নামের যে একটা সামনে আসতেছে, ওইটা যে কি অপসংস্কৃতি, ওইটা আপনার সন্তান তখনই বুঝবে। আপনার সন্তান বুঝবে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিকে যখন আমি অগ্রসর হব, হাতে জায়নামাজ নিয়ে যাব, তখন আমি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে দিয়ে যাব। ইসলামী তাওহীদ জনতার কি শিক্ষা, ওইটা আপনার সন্তান তখনই শিখবে যখন আপনার সন্তানের ভিতরে দ্বীনি শিক্ষা ঢুকিয়ে দিবেন, আপনার সন্তানের ভিতরে যখন কোরআন ঢুকিয়ে দিবেন, তখন আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত তুইলা আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য কি করবে? মুনাজাত করতে থাকবে। আল্লাহু আকবার। আর যদি আপনি শিক্ষা না দিয়ে যেতে পারেন, আপনার মৃত্যুর পরও আপনি
ওই কবরে ওই আপনার সন্তানের যে শিক্ষা ওইটার আমল নামা পাইবেন। বাবার সামনে সন্তান বিভিন্ন গেমসের মধ্যে, জুয়া জাতীয় গেমসের মধ্যে আড্ডায় লিপ্ত হয়ে আছে, কিন্তু বাবা কি বলে না? কিছুই বলে না, মাও কিছু বলতেছে না। সন্তান নামাজ পড়ে না, বাসার পাশেই মসজিদ, সন্তান নামাজ পড়তেছে না, অথচ পিতামাতা কিছুই বলে না। ফজরের সময় দেখা যায় পিতা সন্তানকে ডাকে না, ঘুম ডিস্টার্ব হয়ে যাবে, ঘুমের ক্ষতি হবে। আহারে, এটা তো দুনিয়ার সামান্য একটু মাত্র আরাম, কিন্তু এই আরামই যে চিরস্থায়ীর জন্য জাহান্নামের ওই সমস্ত আগুন যেটা চিরস্থায়ীর জন্য জ্বলতে থাকবে, ওই আগুনের মধ্যে যে আপনি নিজে স্বয়ং মা হয়ে, আপনি নিজে তার পিতা হয়ে আপনি জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন, এটা একবার আপনার ভিতরে কখনোই হুঁশ আসে না। আমাদের ভিতরে ওই হুঁশটা জাগতে হবে। তখনই আমরা কি করব? জাগ্রত হব যখন আমার ভিতরে আসবে পরকালের চিন্তা, আমার ভিতরে আসবে কবরের আযাব, আমার ভিতরে যখন ভয় আসবে জাহান্নামের আগুনের ভয়, তখনই আমরা কি করতে পারবো? আমরা তখনই খাঁটি মুসলমান হতে পারবো। তখনই আমার সামন থেকে আমার সন্তানদেরকে ইসলামী শিক্ষার জন্য দৌড়ে, এবং মসজিদের মিনারে যখন মসজিদে আজানের ধ্বনি সুউচ্চ আওয়াজে যখন উচ্চারিত হয়, তখনই আমরা আমাদের সন্তানদেরকে নামাজের জন্য কি করব? পাঠাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো, সবাই বলো না আমিন। সামনে আসতেছে এক অপসাংস্কৃতিক, যেটা আমাদের বাংলার কোনো কি নয়, বৈশিষ্ট্য নয়, আমাদের বাংলার কোনো সংস্কৃতিকে আসে না। পহেলা বৈশাখ, কি কথা বলুন? পহেলা বৈশাখ আজকে হচ্ছে পহেলা বৈশাখের হয়তোবা 27 তারিখ, এই চৈত্র মাসের, বাকি 3 দিন পরে আসতেছে ওই শাহবাগী এবং রুমিন মুশরিকরা যারা এটা তৈরি করেছিল, ওই সিলসিলা আমাদের বাংলাদেশে চলে এসেছে। এখন দেখুন, ওই পহেলা বৈশাখ যে আমরা উদযাপন করি, পহেলা বৈশাখ কি আমাদের মতো মুসলমান এবং মুসলমানের বাচ্চাদের জন্য? কথা বলুন, আমাদের জন্য কখনোই নয়, এটা আমাদের জন্য হতে পারে না। খ্রিস্টানরা এবং হিন্দুত্ববাদীরা তারা পহেলা বৈশাখ নামের একটা ক্যাপসুল তৈরি করেছে। এই ক্যাপসুলটা যখন আপনি কি করলেন, কে ফেললেন, ওই ক্যাপসুলের ভিতরে শিরিক আর শিরিক, বিদাত আর বিদাত, আল্লাহ তাআলার সাথে কিভাবে শিরিক করা যায়, আল্লাহ তাআলার থেকে কিভাবে আপনাকে দূরে রাখা যায়, তারা ধীরে ধীরে ক্রমান্বয়ে ওইরকম ক্যাপসুল তৈরি করেছে, যে ক্যাপসুলটা আমাদের মুসলিম জাতিদেরকে এখন ধীরে ধীরে খাওয়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? দেখবেন ওই মুসলমান সন্তানেরা ঈদের মধ্যে এরকম কেনাকাটা করে না, তারা পহেলা বৈশাখের জন্য রেখে দেয়। এমন কিছু আছে পরিবার পহেলা বৈশাখের জন্য রেখে দেয়। আপনার মেয়েরাই দেখবেন আপনার থেকে টাকা নিয়ে সুন্দর পহেলা বৈশাখের চাকচিক্যময় একটা শাড়ি কিনে আনে। আপনার সন্তানও দেখবেন পহেলা বৈশাখের জন্য সুন্দর ওইরকম পেঁচা, তারপর ওইরকম অনেক জাতের মূর্তি, বিভিন্ন এই ভেলা ভার্মিয়াম এরকম আছে, যাদের চিত্রে একটা পোশাক তৈরি আছে। ওই পোশাকটা আপনার সন্তানও পর্যন্ত কিনে আনে, এবং হাতের মধ্যে দেখবেন লাল ডোরা আর সবুজ ডোরা তার হাতের মধ্যে বেঁধে বিকালবেলা আপনার ঘরে প্রবেশ করা। কথা বলুন ঠিক কিনা? ওইটা হচ্ছে একটা অপসাংস্কৃতিক হিন্দুত্ববাদীদের একটা। আর এটা আমাদের মুসলিম জাতিদের ভিতরে পহেলা বৈশাখ আনন্দময় একটা উৎসব দিয়া ঢুকাইয়া দিছে, যার ভিতরে শিরিক আর শিরিক। এটা আমাদের মুসলিম জাতিদের জন্য কখনোই হতে পারে না। আপনি পিতা হয়ে আপনার সন্তানের যদি গাইডলাইন ভালোভাবে না দিতে পারেন, তাহলে মনে রাখুন আল্লাহ তাআলা আপনাকে এভাবেই ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা আপনাকে এভাবেই ছেড়ে দিবে না। এটার পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার জবাব দিতে করতেই হবে আল্লাহ তাআলার কাছে। এসো পহেলা বৈশাখ যে ওইটা হিন্দুত্ববাদীদের একটা আপনার সাংস্কৃতিক হিসাবে তারা ওইটা পালন করে আসে। ওইটা আজকে আপনাদের সামনে তুলে ধরার কারণ হলো, যেহেতু পহেলা বৈশাখ সামনে চলে আসছে,
আমরা যদি এই মিম্বর থেকে যদি আওয়াজ না দেই, আপনাদেরকে যদি এই দিনই মেসেজ যদি ঢুকায় না দেয়, তাহলে আপনারা কোথায় থেকে শিখবেন আর কোথায় থেকেই বা জানবেন? দেখবেন যেমন পহেলা বৈশাখ কিভাবে পালন করে, ফজরের পরে তারা অপেক্ষা করে, রমনার ব্রড বৃক্ষের নিচে গিয়ে তারা অপেক্ষা করে কখন ওই সূর্যটা উঠে। সূর্য যখন উঠে তখন সেখান থেকে তারা পহেলা বৈশাখের যাত্রা শুরু করে দেয়। দেখুন তারা কিভাবে আমাদের মুসলিম জাতিদেরকে পহেলা বৈশাখ নামের ক্যাপসুলকে ভিতরে শিরিক ঢুকায়। এখন দেখুন, আপনাদেরকে যদি কেউ বলে, হিন্দুত্ববাদী যদি আয়সা বলে তুমি সূর্যের পূজা করো, আপনারা এখানে কেউ আছেন সূর্যের পূজা করবেন? আপনাকে যদি বলে আগুনের পূজা করো, গাছের পূজা করো, আপনি পশুর পূজা করেন, আপনারা এখানে কেউ আছেন যে আপনারা ওই সমস্ত বস্তুদের পূজা করবেন? মুসলিম জাতি হিসাবে কখনোই আমাদের সম্ভব নয়। আমাদের হৃদয়ে বাধা দিবে, আমাদের ইমানে বাধা দিবে। কথা বলুন ঠিক না? দেখুন ওই যে সূর্য যখন উদিত হয় তখন থেকেই শুরু হয়ে যায় তাদের মনের বাসনা, তারা পহেলা বৈশাখ উদযাপন করবে। আরে যেখানে মুসলিম জাতি পিতা হিসাবে আপনার শিক্ষা দেওয়ার উচিত ছিল তাওহীদি জনতা মানে কি, যেখানে আপনার পিতা হিসাবে উচিত ছিল শিক্ষা দেওয়ার শাহবাগীদের বিরুদ্ধে নারায়ে তাকবীরের স্লোগানে দাঁড়িয়ে যাওয়ার, যেখানে আপনি পিতা হিসাবে আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার উচিত ছিল 95% মুসলিম জাতি আমরা বাংলাদেশি, সেখানে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ওই সমস্ত অপসংস্কৃতিদের সামনে বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন। কিন্তু আপনি পিতা হয়ে সেখানে আপনি নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন মূর্তি পূজা করার জন্য, সেখানে আপনি টাকা দিচ্ছেন হিন্দুত্ববাদীদের সূর্য পূজা করার জন্য, সেখানে আপনি নিজে পিতা হয়ে বটবৃক্ষের পূজা করার জন্য টাকা দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনার বুকের উপরে পা রেখে আপনার সন্তানকেও জাহান্নামে দিবে, আপনাকেও জাহান্নামে দিবে। কথা বলুন ঠিক কিনা? কিছু কিছু মুসল্লি আছে দেখবেন, জানার মুসল্লি আছে, ফজরের নামাজটা পড়িয়াই দৌড় দিবে মানে ওই যে রমনায় গিয়ে একত্রিত হইবে, সবাই একত্রিত হইবে। যখন সূর্যটা উঠে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান বাজনা শুরু করে দেয়। এসো হে পহেলা বৈশাখ এরকম নামে কিছু গান বাজনা তারা ছেড়ে দেয়। দেখুন আপনাদেরকে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন ভালো কবি এবং লেখক। তার দুইটা উদ্দেশ্য ছিল, কবিতা লেখার মধ্যে দুইটা উদ্দেশ্য ছিল। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। একটা হচ্ছে প্রার্থনা, একটা উদ্দেশ্য ছিল প্রার্থনা করা, আর একটা ছিল মানুষদেরকে প্রেম শিক্ষা দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টা উদ্দেশ্য ছিল? দুইটা উদ্দেশ্য ছিল। একটা ছিল মানুষদেরকে প্রেম শিক্ষা দেওয়া, আর একটা ছিল মানুষদের থেকে মানে সবার পক্ষ থেকে কিংবা সবাইকে প্রার্থনা শিক্ষা দেওয়া। আচ্ছা এখন আপনারাই বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না হিন্দু? আওয়াজ দেয়া বলুন না, মুসলমান না হিন্দু? হিন্দুত্ববাদীরা কি কখনো আমার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, নাকি তাদের হিন্দুত্ববাদীদের মূর্তি যেগুলো আছে ওই সমস্ত মূর্তিদের কাছে প্রার্থনা করবে? কাদের কাছে প্রার্থনা করবে? মূর্তিদের কাছে প্রার্থনা করবে। তাহলে দেখুন, এসো হে পহেলা বৈশাখ মানে হে পহেলা বৈশাখ তুমি এসো, তুমি কি করো? এসো। সে যে প্রার্থনা করছে এটা কার কাছে প্রার্থনা করছে? আমার রবের কাছে প্রার্থনা করেছে, নাকি তার হিন্দুত্ববাদীদের মূর্তির কাছে প্রার্থনা করেছে? মূর্তির কাছে প্রার্থনা করেছে। তাহলে আমাদের সন্তানরাও গিয়া বলে এসো হে পহেলা বৈশাখ, এসো হে পহেলা বৈশাখ এরকম বলে, আর হারমোনিয়াম এগুলা বাজাতে থাকে। এসো হে পহেলা বৈশাখ যে পালন করতে থাকে, দেখুন সর্বপ্রথমেই সে তার দেবতার কাছে প্রার্থনা করে, হে এসো হে পহেলা বৈশাখ তুমি আসো, আমাদের নতুন জীবনকে কি করে দাও, নতুন হিসাবে নতুন রঙে সাজিয়ে দাও। ওইটা একমাত্র আল্লাহ তাআলাই আপনার তকদির এবং আপনার ভাগ্য পরিবর্তন করা দেওয়ার তৌফিক এবং ক্ষমতা রাখেন। কথা বলুন ঠিক কিনা? কোনো দেবতা, কোনো মূর্তি, কোনো সূর্য, কোনো পেঁচা, কোনো হাতি, ওইরকম কোনো মূর্তি কোনো দেবতা রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মনে করেন ওই পহেলা বৈশাখের যখন ওই রমনা
হ্যাঁ বট বৃক্ষ থেকে যখন এই তারা সূর্য উদয় হওয়ার পর থেকে যখন কিছু সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ওই রকম সিরিকি যুক্ত কিছু কবিতা যখন তারা কি করে এই হারমোনিয়াম এরকম মাইকের মধ্যে আওয়াজ দিয়ে বাজায়, আর এর ফলে দেখবেন এই শুরু হয়ে যায় তখন ওই 1 প্লেট পান্তা ভাত আর 1 পিস ইলিশ মাছ। এখন দেখেন আমরা মুসলিম জাতিরা কতটুকু জাগ্রত আছে আর কতটুকু ঘুমের মধ্যে আছে। আচ্ছা, আমরা মুরব্বীরা বলে যে বছর শুরু যদি করি ভালো খাবার দিয়ে তাহলে সারা বছর আমরা ভালো খাবার খাবো, এরকম একটা রীতি আছে না? আমরা বলে না মুরব্বীরা? তাহলে যদি ভালো খাবার দিয়ে যদি হয়, আরে আমুকের দল, তাহলে পহেলা বৈশাখ প্রথম দিন কেন পান্তা ভাত দিয়ে শুরু করুন? বিবেকের মধ্যে প্রশ্ন আসে কিনা? তাহলে তোরা যে পান্তা ভাত দিয়ে শুরু করো, এখানেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে রীতি চালু করে গিয়েছে, এইটাই তো তোদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার মূল রীতি চালু করেছে। কথা বলুন ঠিক কিনা? তারপরে এখান থেকে মঙ্গল শুভযাত্রা শুরু করে, জোরে বলুন নাউজুবিল্লাহ। মঙ্গল শুভযাত্রা, মঙ্গল মানে আমাদের মঙ্গল কামনা করা, আর শুভযাত্রা মানে আমাদের মঙ্গলের জন্য শুভযাত্রা শুরু করলাম। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের তকদির এবং আমাদের মঙ্গল সব কিছু পরিবর্তন করনেওয়ালাকে, জুড়ে বলুন আল্লাহ তাআলাকে। প্রার্থনা করলে কার কাছে প্রার্থনা করব? আল্লাহর কাছে। কার কাছে প্রার্থনা করব? কোন হিন্দুত্ববাদী এবং মূর্তি পূজারীদের কাছে আমরা প্রার্থনা করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? যখন মঙ্গল শুভযাত্রা শুরু করে, সর্বপ্রথম বিশাল আকারের এক পেঁচা, পেঁচার একটা মূর্তি বানায় সামন। আপনারা মনে হয় দেখছেন না এগুলা, আমি শুধু একলা দেখছি নাকি এরকম? আপনারা দেখছেন কিনা? দেখবেন সামনে বিশাল আকারের একটা পেঁচার ছবি আছে, হাতির ছবি আছে, আরেকটা মূর্তি আছে, সেটা হচ্ছে জানুস নামের একটা মূর্তি। দেখবেন সামনে একটা মাথা, পিছনে আরেক মাথা। পহেলা বৈশাখ সামনে আসতেছে, না হয়তো ইউটিউবে নেটে চার্জ দিয়ে দেখেন ওই রকম মূর্তি পান কিনা। ওই পেঁচার, এখন আপনাদেরকে বলি যে পেঁচার কাহিনী কি। ওই পেঁচা সামনে রাখার কাহিনী কি রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন কি সুন্দর করে বলে দিয়েছে, অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছে। আর এর মাঝে একটা গীতা পাঠ করবে, যেটা আছে অগ্নিস্থানে সূচি হোক ধরা। অগ্নিস্থানে সূচি হোক ধরা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে গিয়া যে সমস্ত দুনিয়াটাকে আগুন দিয়া পুরাইয়া আবার পবিত্র করা হোক, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা পবিত্রতা অর্জন করি কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। আমরা পবিত্রতা নিজেকে অর্জন করি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আমরা নিজের কলবকে পরিষ্কার পরিচ্ছন্নতা করি একমাত্র আল্লাহ তাআলার কাছে তাওহীদের, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা নিজেকে পরিবর্তনকারী, এভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের মুসলমানদেরকে শিখাইয়া দিতেছে, ওই যে বললাম যে শিরিক নামের ক্যাপসুল যে আপনার ভিতরে খাওয়াইয়া দিল, এটার ভিতরে দেখেন কত বড় জঘন্য কথা বইলা দিছে যে সমস্ত দুনিয়াটা কি হোক, পবিত্র হোক আগুনের কি পুরাইয়ার মাধ্যমে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্যই তো হিন্দুত্ববাদীরা দেখবেন মৃত্যুর পরে তারা তাদের লাশটাকে আগুনে পুরাইয়া দেয়। কথা বলুন ঠিক কিনা? কিসের জন্য? তাদের একমাত্র বিশ্বাস আগুনের উপর। আগুনের তারা পূজা করে, বলে যদি আমাদের লাশটা যদি আগুন দিয়ে পুরাইয়া দেয় তাহলে এই লাশটা পবিত্রতা হয়ে যাবে। দেখবেন আরেকটু লক্ষ্য করলে দেখবেন হিন্দুরা যখন বিয়ে করে, দেখবেন মধ্যখানে আগুন জ্বালাইয়া 7 চক্কর দিয়া তারা আগুনকে সাক্ষী রেখে, আগুন দেবতাকে সাক্ষী রেখে তারা বিয়ে করে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা তো মুসলমানরা ওই শিক্ষা অর্জন করতে পারি না এবং আমাদের সন্তানদেরকে ওইগুলা শিক্ষা দিতে পারি না। এখন যাই মূল ঘটনা, যে পেঁচার যে কাহিনী, এই বড় আকারের যে এক পেঁচা রাখে, এই পেঁচা হচ্ছে হিন্দুদের এক দেবতা। হিন্দুদের কি? হিন্দুদের এক দেবতা আছে লক্ষ্মী দেবী। কি দেবী? লক্ষ্মী দেবী নামের এক দেবতা আছে। তো লক্ষ্মী দেবীর মেয়ে ছিল 6টা। কয়টা মেয়ে ছিল? 6টা মেয়ে ছিল। তো লক্ষ্মী দেবী পূজা করে হিন্দুরা। আর লক্ষ্মী দেবীর
পূজা যখন করে, লক্ষ্মী দেবী তো এখন নাই, তারা জানে যে লক্ষ্মী দেবী যেহেতু নাই আমাদের মাঝে, কিন্তু লক্ষ্মী দেবী এই একটা বস্তুর উপর আরোহণ করত। ওই লক্ষ্মী দেবীর বহনকারীরা ছিল ওই পেঁচা। কে ছিল? পেঁচা। পেঁচা পাখিটা ছিল লক্ষ্মী দেবীর বহনকারী, মানে ওই লক্ষ্মী দেবীর এদিক সেদিক নেওয়া যাইতো ওই পেঁচায়। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের এবং হিন্দুত্ববাদীরা বাংলাদেশের এক সাংস্কৃতিক আমাদেরকে ঢুকাইয়া দিয়া ওই যে আল্লাহ তাআলার সাথে কিভাবে শিরিক করতেছে, এখন একটু দেখেন। আপনাদের সামনে আমি একটু তুলে ধরলাম, বিশ্লেষণ এই জন্যই করে দিলাম। পেঁচার কিসের জন্য পহেলা বৈশাখে সামনে বিশাল আকারের পেঁচাকে রাখে? পেঁচাকে রাখার উদ্দেশ্য হলো তাদের লক্ষ্মী দেবীর যে পূজা করে, তারা লক্ষ্মী দেবীর বহনকারী ছিল পেঁচা পাখি। হ্যাঁ, ওই পেঁচা পাখি যেহেতু তাদের ওই লক্ষ্মী দেবীর বহনকারী ছিল, এজন্য তারা পহেলা বৈশাখের শুরুতে বিশাল আকারের একটা ককশেট দিয়ে মূর্তি বানায় ওই পেঁচার, আর ওই পেঁচাকে সামনে রাইখা কি করে, হ্যাঁ, মঙ্গল শুভযাত্রা শুরু করে দেয়। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের মুসলমান জাতিদেরকে কিভাবে তারা শিরিকের পর শিরিক, শিরিকের পর শিরিকের কাজের মধ্যে হ্যাঁ লিপ্ত ঢুকেতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সমস্ত থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। এখন পেঁচার পিছনে দেখবেন আর একটা মূর্তি বানায়, আর তারা ওই ব্যানগাড়ির উপর রাইকে টেলায়া নেই, ওইটা হচ্ছে জানুস। ওই মূর্তির নাম কি? জানুস মূর্তি। রুমি সম্ভ্রান্ত যে সমস্ত মুশরিকরা ছিল, ওই রুমি মুশরিকবাদরা তারা জানুস নামের মূর্তির পূজা করত। জানুস নামের মূর্তির পূজা কি করত? আগে আপনাদেরকে বলেছিলাম জানুস মূর্তির দুইটা মাথা। কয়টা মাথা? দুইটা মাথা, একটা পিছনে আর একটা সামনের দিকে। যখন বছর শেষের দিক দিয়ে চলে আসতো, পিছনের মাথার দিক দিয়ে তারা হ্যাঁ ওই জানুস মূর্তির কাছে প্রার্থনা করত যে আমাদের পিছনের যত কিছু গেছে, হ্যাঁ দিনকাল যেভাবেই গেছে, ওই সব কিছু থেকে তুমি কি করো, সুন্দরভাবে চালাও, সুন্দরভাবে আমাদেরকে চালায়া নাও। হ্যাঁ, আমরা তোমার ইবাদত করি, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর বছর যখন শেষ হইয়া যখন নতুন বছর শুরু হয়ে যায়, যখন ওই জানুস মূর্তির সামনের দিকে চইলা যায়, তারা সামনের দিকে চইলা গিয়া তারা ওইভাবে প্রার্থনা করে, হে জানুস মূর্তি, হ্যাঁ ও আমার দেবতা জানুস, তোমার তো আমি ইবাদত করি, তোমার কাছে আমি প্রার্থনা করতেছি। তোমার কাছে কি প্রার্থনা করতেছি? আমাদের নতুন বছরের শুভযাত্রা শুরু হচ্ছে, আমাদের নতুন বছর হ্যাঁ শুরু হতে যাচ্ছে, তোমার কাছে প্রার্থনা করে আমাদের সবাইকে সুন্দরভাবে চালিয়ে নিবা, আমাদের সবাইকে সুন্দর একটি জীবন দান করবা, আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় একদম বিশ্লেষণ করে দিলাম, সামনে পহেলা বৈশাখ আসতেছে এবং ওই পিছনে যে আমাদের পহেলা বৈশাখগুলা উদযাপন অনুষ্ঠানগুলা গিয়েছে চলে, ওইগুলা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন যে হুজুরে যে বলছিল কথাগুলো আসলে কি সত্যি কিনা। দেখবেন যে সর্বপ্রথম ওই পেঁচা থাকবে এবং ব্যানগাড়ির উপরে ওই দুই মাথাওয়ালা হ্যাঁ এবং দুই দিকে শিংওয়ালা একটা মূর্তি বানায়া তারা ওই দিকে ছুটে চলে। তাহলে দেখুন তারা কিভাবে আমাদেরকে বিভিন্ন উৎসবী ক্যাপসুল হ্যাঁ ধীরে ধীরে আমাদেরকে খাওয়াইতেছে, যার ফলে আমরা দেখবেন মুসলমান জাতির কোনো অভাব নাই, মুসলিম জাতি গড়ে গড়ে সংখ্যাধিক বাড়ছে, কিন্তু আমাদের মসজিদের দিকে আমাদের মসজিদের কাতারগুলা হ্যাঁ ধীরে 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 কমতেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমি বললাম এই জন্যই যে আপনাকে আমাকে শয়তান এমনভাবে ধোঁকা দিবে, শয়তানকে আমরা দেখব না অষ্টিন কালোই নয়, কিন্তু শয়তান আপনাকে এমনভাবে কি করবে, অপকর্মর মধ্যে অপসাংস্কৃতিক নামে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত কইরা আল্লাহ তাআলার থেকে দূরে সরাইয়া দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি পিতা হিসাবে, আপনি চাচা হিসাবে, আপনি দাদা হিসাবে কখনোই আপনার নাতিদেরকে, সন্তানদেরকে, বাতিজা বাতিজিদেরকে ওই পহেলা বৈশাখ নামে এবং আরও যত উৎসব আছে ওই সমস্ত উৎসব থেকে
হেফাজতে রাখবেন তো ইনশাআল্লাহ। আর যদি না রাইকে যদি আপনি বলেন যে না এগুলো কিছুই না, ঠিক আছে কিছুই না, আপনাকে যে এমনি ছেড়ে দিবে তাও কিন্তু নয়। আপনি দুনিয়ায় এসেছেন, দুনিয়া থেকে চিরদিন যে রাজত্ব করবেন এটাও কিন্তু নয়। আরে ভাই দেখবেন এমনও ঘটনা আছে যে ওই আল্লাহর বান্দা এই মুহূর্তে সুন্দর সুস্বাদু খাবার হাতের মধ্যে নিয়েছে, লুকমা মুখের মধ্যে দেবে, লুকমা মুখের ভিতরে আর ঢুকাইতে পারে নাই, সঙ্গে সঙ্গে আজরাইল আইসা তার জানটাকে কবজ করে নিছে। এমন ঘটনা আছে না নাই? অনেক আছে। আপনারও মৃত্যুবরণ করতে হবে। তাহলে আসুন সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেই, সন্তানদের ভিতরে কুরআনি শিক্ষা ঢুকায় দেই। সন্তানকে আপনি যে শিক্ষা দিবেন সেই শিক্ষাই সে শিখবে। সন্তানকে ইসলামিক শিক্ষা দেই, সন্তানদেরকে আমরা শিখাই ওইটা ভালো, ওইটা মন্দ, এটা অপসংস্কৃতিক, ওইটা আমাদের মুসলমানদের রীতি। আমরা সবাই যখন একে এক ওইগুলা শিক্ষা দিব, তখন আমাদের সন্তানদের দিকে তাকাইয়া আর ওই সমস্ত শাহবাগী সন্তানরা, ওই সমস্ত শাহবাগী কুলাঙ্গারা আর চোখ তুইকা এবং আঙ্গুল তুইলা চোখ রাঙ্গায় কথা বলার সাহস পাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুক। সবাই বলুন আমিন।